আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। আমরা গতকাল আমাদের ঝিনাইদহ পাসপোর্ট অফিসের ওদিকটাতে চা চুমুক একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেখানে সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি। বলতে না বলতে রেস্টুরেন্টটাতে পৌঁছেও গেছি। এই রেস্টুরেন্টটা মেন টাউন থেকে একটু ব্যাক সাইডে। ঈদের পরপরই এসেছি তো, তাই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল বলার বাইরে। মূলত আমার আয়াস আনিশার জন্যই যাওয়া, কিন্তু ওর পাপার ছুটির দিনগুলোতে দুই ভাই বোন বিভিন্ন জায়গায় ওদের পাপার সঙ্গে বেড়াতে যেতে চায়। বেড়াতে এসে বাচ্চারাও খুব মজা করছিল, তা দেখে আনিশার বাবার আর আমারও খুব ভালো লাগছিল। এবার এখানে কয়েকটা সুন্দর সুন্দর আমাদের ছবি তুলে নিচ্ছিলাম। এই রেস্টুরেন্টটার নাম দিয়েছে চা চুমুক, কিন্তু এখানকার চা খেতে সেরকম একটা ভালো না। আজ কিন্তু চায়ের অর্ডার দিইনি, কারণ এর আগে 2 দিন এখানকার চা খেয়েছি, একদিনও সেরকম একটা ভালো ছিল না। তবে এখানকার 10 টাকা পার পিস যে চিকেন চপটা আছে সেটা খেতে খুবই মজার, ওটাই এখানকার সব থেকে বেস্ট খাবার। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই রেস্টুরেন্টটার নাম চা চুমুক না দিয়ে মজার চিকেন চপ দিলেই ভালো হতো, তাহলে জায়গার নামের সঙ্গে খাবারের মানেরও একটু মিল থাকতো। এই জন্যই বললাম আর কি। অবশেষে বাচ্চাদেরকে নিয়ে একটা ভালো বসার জায়গা পেলাম। আমরা আজ অর্ডার করেছিলাম হালিম, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন চপ আর কোক। মূলত বাচ্চারা যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই অর্ডার করেছিলাম। প্রতিটা খাবারই মোটামুটি ভালো ছিল। তবে যারা আমার ভিডিওটি দেখছেন তারা কে কে এই রেস্টুরেন্টটাতে গিয়েছেন এবং কোন কোন খাবারগুলো আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসলে সবার রুচিবোধ তো এক না, এক একজনের এক একটা খাবার ভালো লাগতেই পারে। হয়তো ওখানকার চাটা আমার ভালো লাগেনি, আবার অনেকের ওখানকার চাটাই বেশি ভালো লেগেছে। এদিকে আমার আরাপ সোনার খাবার খেতে সব থেকে বেশি দেরি হয়েছে, তাই ওকে আমি একটু খাওয়াইয়ে দিচ্ছিলাম। সবশেষে বলবো গতদিনের সন্ধ্যাটা খুব ভালো কেটেছে আমাদের। তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আমার পেজে নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।